আজকাল চারিদিকে যেভাবে স্ট্রিট ফুডের দোকান হয়ে গেছে বাবারে, বাসা থেকে বের হলেই শুধু খানা 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 খানা, খানার দোকানের শেষ নাই। তো এর মধ্যে আমাদের বাসার কাছাকাছি এই দোকানটা, এই ছোট্ট মানুষটা সেই দোকানটা চালায়। সে এখানে বেলপুরি, ফুচকা এবং ঝালমুড়ি বিক্রি করে। তা আমি বললাম যে তুমি কিভাবে এত মজাদার ঝালমুড়ি, ফুচকার, বেলপুরি বানাও? সে বলল যে এটা সব মশলা তার মা তাকে রেডি করে দেয়, সেজন্যই নাকি তারটা এত বেশি মজা হয়। আসলে প্রত্যেকটা জিনিস অনেক অনেক মজা। আর ফুচকার যে জিনিসটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফুচকার টক। টক ভালো তো ফুচকা 100% ভালো। টক যদি মজা না হয়, আপনি যত মজা করেই ফুচকা বানান না কেন, ভিতরে যতই মশলাপাতি দেন না কেন, কোনো লাভ নাই। তো এদের সবচেয়ে মজার হচ্ছে গিয়ে টকটা। আমার তো ভাই এখন এত বাজে অভ্যাস হয়ে গেছে, প্রত্যেক দিনই আমি বেলপুরি আর ফুচকা খাচ্ছি। জানি না এটা আমার জন্য কতটা ভালো, কিন্তু কি করব, ওফ, এত মজাদার। এবং এই ছোট মানুষের দোকান দেখে আসলে আমার একটু আগ্রহ বেশি তার দোকানে আসার। তো সারাদিন নাকি তার বাবা এই দোকানটা চালায়, সে একটা স্কুলের সামনে এটা বসে দোকানটা। আর ও সন্ধ্যার দিকে আমাদের এলাকায় নিয়ে আসে, এবং তার দোকানে কিন্তু লাইন ধরে দাঁড়াতে হয়, কারণ অনেক অনেক কাস্টমার হয়। মাশাল্লাহ, এই পিচির জন্য অনেক দোয়া রইল, তার এই ছোট্ট ব্যবসা যাতে অনেক বড় হয় এবং সে সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারে, সেই কামনাই আমি করি। এবং আমি যেরকম প্রতিদিন যে খাই, আপনাদের বাসার আশেপাশেও যদি থাকে এরকম কোনো পিচ্চির দোকান, তাহলে আপনারা অবশ্যই যাবেন তাদেরকে সাপোর্ট করার জন্য।